জয় মা। স্বামী শারদেশানন্দ মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী শারদা মা ও মহামায়া। পূর্বদিনে আমরা পাঠ করেছি মা অসুস্থ, সকলে পালা করে মায়ের সেবা করেন। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি সমস্ত রকমের চিকিৎসা চলছে। এছাড়াও দৈব চিকিৎসা, গ্রহ শান্তি, শাস্তায়ান পূজা, জপ, হোমাদি এগুলিও চলছে। গ্রহ শান্তি ও স্বস্তায়নের জন্য বেলুড় মঠ থেকে একটি সন্তান ফুল, বেল্লপত্র, আমরুল শাক, মঠের বাগানের টাটকা পাতিলেবু ইত্যাদি লইয়া আসেন মায়ের জন্য। একদিন সবাই দেখল এতদিন ধরে যে ঘটে মায়ের শাস্তায়ন পূজা চলছে সেই ঘটটি হঠাৎ ফুটো হয়ে গেছে, জল পড়ছে। তারপর একটি নতুন ঘট পাল্টে দেয়া হলো, সেটাতেও জল পড়ছে। সকলেই খুবই দুশ্চিন্তাগ্রস্ত। তারপর নতুন ঘট আবার কিনে নিয়ে এসে স্থাপন করা হলো, সেই ঘটে পুজো শুরু হলো। কিন্তু মায়ের শরীর কিছুতেই কিছু হচ্ছে না, খারাপের দিকেই যাচ্ছে। তাই সকলে খুবই চিন্তিত, সকলেই নীরব, নিস্তব্ধ, সকলের হৃদয় অবসন্ন। শেষ আশাটুকুও মিলাইয়া যাইতেছে সবার মন থেকে। আজকের পাঠ। সন্তান বেলুড় মঠ হইতে প্রায়ই উদ্বোধনে গিয়া দূর হইতে মাকে দর্শন করেন। তাহার সেই শীর্ণ কলেবরেও মুখের প্রশান্তি ও সকরুণ স্নেহদৃষ্টি দর্শন করিয়া ক্ষণিক ভুলিলেও অন্তরে বিষম ব্যথা লইয়াই প্রত্যাবর্তন করেন। মায়ের দেহ ভাঙিয়া পড়িয়াছে, চলৎশক্তি রহিত। ঘর হইতে শ্রী শ্রী ঠাকুরের আসন অন্যত্র সরানো হইয়াছে। মা নিচে বিছানায় আছেন। সকলেরই অন্তরে হতাশা, আশঙ্কা, কখন কি হয়। একদিন সন্ধ্যার প্রাক্কালে গিয়া সেই সন্তান দেখিলেন মাকে ধরিয়া বিছানায় বসানো হইয়াছে, কন্যাগণ তাহাকে ঘিরিয়া আছেন। সন্ধ্যা হইলে মা অতি কষ্টে অপরের সহায়তায় বাহু দুইটি একটু উঠাইয়া লম্বা করিয়া ঠাকুর প্রণাম করিলেন। পূর্বের সেই সুন্দর সুললিত বরাভয়প্রদ করযুগল শীর্ণ ম্লান অস্থিচর্মসার দেখিয়া সন্তানের প্রাণ শুকাইয়া গেল। ভালো করিয়া চাহিতে পারিলেন না। হায়, যে হাতে মা সন্তানকে কত আশীর্বাদ করিয়াছেন, স্নেহ মমতায় মন প্রাণ ভরপুর করিয়া কত প্রসাদ খাইতে দিয়াছেন ও খাওয়াইয়াছেন, সেই হাতের আজ এই অবস্থা। মায়ের শরীর এত শীর্ণ ও ক্ষীণ হইয়া পড়িয়াছিল যে হাতের সেই পুরাতন ভারী অনন্ত বলয় অত্যন্ত ঢিলা হইয়া পড়িয়া যাওয়ার মতো হওয়ায় সুতা দিয়া বাঁধিয়া রাখিতে হইয়াছিল। একদিন তাহার অতি স্নেহপাত্রী বলরামবাবুর কন্যা মাকে দর্শন করিতে আসিয়া মায়ের শরীরের ওই অবস্থা দেখিয়া অতিশয় দুঃখিতা হইয়া ছোট মেয়ের হাতের উপযোগী সোনার বালা তৈয়ার করিয়া আনিয়া দিয়াছিলেন। সেই বালা শেষ পর্যন্ত মায়ের হাতে ছিল এবং ওই বালা সহই পুত দেহের শেষকৃত্য সম্পন্ন হয়। শ্রাবণ মাসের ঘোর বর্ষায় জন্মাষ্টমীর কয়েকদিন পূর্বে শ্রী শ্রী ঠাকুর অন্তর্ধান করিয়াছিলেন এই নরলোক হইতে। সেই সময় নিকটবর্তী হইলে মাও তাহার দীন সন্তানকে অকুল সায়রে ভাসাইয়া ঠাকুরেরই মতো গভীর নিশায় নরবপু
পরিত্যাগ করিয়া নিত্য স্বরূপে অবস্থিতি করিলেন। বেলুর মঠে তখনই খবর পৌঁছিলে যাহাদের ঠাকুরের সেবার কাজে প্রয়োজন তাহারা ও প্রাচীনেরা ভিন্ন সকলেই উদ্বোধনে ছুটিয়া চলিলেন মাকে শেষবার দর্শন করিবার জন্য। পূজনীয় মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ বেলুর মঠে গঙ্গার দিকের উপরের বারান্দায় কখনো কখনো বা ঘরের ভিতর একাকী গম্ভীর হইয়া পায়চারি করিতেছেন। ঠাকুর ঘর, গঙ্গা, দক্ষিণেশ্বর, কাশীপুর উদ্বোধনের দিকে চাহিতেছেন। কি তাহার মনে হইতেছে তিনিই জানেন। এখনো ভোরের অন্ধকার আছে, একটু আলোর আভা আসিয়াছে। এমন সময় প্রাচীন ভক্ত ভুবনবাবু মহাপুরুষ মহারাজের সম্মুখে গিয়া প্রণাম করিয়া নিবেদন করিলেন, মহারাজ, মা উদ্বোধন আলো করে আছেন, কি অলৌকিক জ্যোতি ফুটে উঠেছে মুখে, দেখলে মনে হয় না যে আমাদের ছেড়ে চলে গেছেন। মুখ দেখলে সব শোক দূর হয়ে যায়। তাড়াতাড়ি মঠে ঠাকুরের পূজা ও ভোগের আয়োজন হইল। পূজনীয় খোকা মহারাজ স্বামী সুবোধানন্দ ছোটাছুটি করিয়া সব দেখিতেছেন, তদারক করিতেছেন। মার দেহ মঠে আসিবে, স্নান পূজা আরাত্রিক হইবে। তৎপূর্বেই ঠাকুরের পূজা ও ভোগ সম্পন্ন করার ব্যবস্থা হইল। এতদিন ঠাকুরের শয়নঘরে মায়ের যে ছবি ছিল, পূজারী লক্ষণ মহারাজ মহাপুরুষ মহারাজের অনুমতিক্রমে অদ্য তাহা ঠাকুর ঘরে আনিয়া ঠাকুরের সিংহাসনের বাম দিকে পৃথক আসনের উপর বসাইয়া পুষ্পাদির দ্বারা সুন্দরভাবে সাজাইয়াছেন। অদ্য হইতে মায়ের পটে প্রকাশ্যে নিত্য পূজা বেলুর মঠে আরম্ভ হইল। আজ এই পর্যন্তই। জয় মা।